মেদিনীপুরের পাঁশকুড়ার উত্তর মেছগ্রামে যেন ফুঁসে উঠল ক্ষোভে ও যন্ত্রণায়। একাদশ শ্রেণীর এক আদিবাসী স্কুল ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে হাইওয়ের উপর পথ অবরোধ ও বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় আদিবাসী সমাজের ভাই বোনেরা। বিক্ষোভকারীদের দাবি, এই কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদের আশঙ্কা, এই ঘটনা হতে পারে আরেকটি আরজিকর মেডিকেল কলেজের কাণ্ডের পুনরাবৃত্তি, যেখানে ন্যায় বিচার বিভিন্ন বাধা বিপত্তিতে পড়ে যায় এবং প্রভাবশালী মহলের চাপ পুরো তদন্ত প্রভাবিত করে। এই আন্দোলনে উপস্থিত হয়ে পাশে থাকার বার্তা দিলেন বিধায়ক খড়গপুরের বিধায়ক হিরণ্য চট্টোপাধ্যায়। বিধায়ক জানান, আমি তাদের পাশে দাঁড়ানোর বিনম্র প্রয়াস করছি। এ লড়াই শুধুমাত্র এক কিশোরীর জন্য নয়, এরা লড়াই সমগ্র আদিবাসী সমাজের আত্মপরিচয়ের জন্য। ঘটনার তদন্তে ইতিমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসন তৎপর হয়েছে বলে জানা যায়। তবে আদিবাসী সম্প্রদায়ের অভিযোগ, পুলিশ যথেষ্ট দ্রুততা ও গুরুত্বর সঙ্গে কাজ করছে না। তাদের দাবি, দ্রুত ও নিরপেক্ষ তদন্ত চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আদিবাসী সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঘটনাকে কোনোভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা যাবে না। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য প্রশাসন ও মানবাধিকার সংগঠনগুলিকে কি ভূমিকা হয় সেদিকেই তাকিয়ে পাঁশকুড়ার মানুষ। বিধায়ককে কাছে পেয়ে এই প্রতিবাদীরা কি বলছে, বিধায়ককে আমরা শুনবো, তার একখানি ঝলক। কোনো রিপোর্ট পাচ্ছি না, কিছু না। আমরা ওনাদের সাথে কথা বলতে, ওরা কথা বলতেও চাইছে না। এই মেয়েটার বিচার হোক, আমরা এটা চাই। আমরা শুধু তদন্ত চাই। কালকে আমরা পুলিশ প্রশাসনকে একটা লিখিত অভিযোগ দিয়েছিলাম, গ্রামবাসী থেকে 2 গ্রাম মিলে একটা লিখিত অভিযোগ দিয়েছিলাম। তার কোনো অ্যাকশন লাইনি, কোনো অ্যাকশন লাইনি, কোনো গণনাই করেনি। এখন মা বাপকে এখন আমাদেরকে বলছে যে মা বাপকে করতে হবে। তাহলে কালকে আমাদের কাছে দিয়ে কি করলেন ওরা? আমাদের কাছে অভিযোগটা নিলেন কেন? কি কারণে নিলেন? আর একটা কথা, দুপুর আমরা 1টার সময় বডি পোস্টমর্টম করতে পাঠিয়েছি, সেখান থেকে ফোন করছে পোস্টমর্টম হয়ে গেছে, তবুও তারা সেখান থেকে বডিটা আনছেন কেন? ওখানে তমলুক থেকে এখানে আসতে মাত্র 45 থেকে 1 ঘন্টা লাগে। সকাল 8টার সময় যদি মারা যায়, তার কমসে কম বিকেলকে পোস্টমর্টম হয়ে যাওয়ার কথা, যেহেতু সে মৃত বলে ঘোষণা হয়ে গেছে। কিন্তু এনারা কি করেছেন, হসপিটালে রেখে দিয়েছেন। পরে তারপরে আজকে আবার তার বাড়ির লোককে দেখে পোস্টমর্টম করতে নিয়ে গেছে। এটা কোথাকার নিয়ম, কোনখানে নিয়ম? তার মানে ওরা কিছু না কিছু লুকোনোর চেষ্টা করছে, যার জন্য এটা লুকানো হয়ে গেছে। হ্যাঁ, লুকোনো হয়ে গেছে। হ্যাঁ স্যার, গেছে স্যার, হয়ে গেছে। এফআইআর করেছে? হ্যাঁ স্যার, এফআইআর কপি আছে? কপিটা জিরোস করে নিয়ে আসছে। আর বসিয়ে রেখেছে তো ওদেরকে, তাহলে একটা কাজ করবেন যে এফআইআর এর কপিটা আমাকে দিন, আর ডেড বডি যেটা আছে সেটা যেন ওরা না তাও যেন না করে দেয়। তাহলে ওরা একবার পোস্টমর্টম করে তো কাজ, ডাক্তারদেরকে দিয়ে ভুলভাল ওরা সই করিয়ে দেয়। আমরা আরেকবার পোস্টমর্টম আপনারা পুলিশ প্রশাসন যদি না সাথ দিচ্ছে আমাদের, আমরা এখানে চিল্লিয়ে কি করবো? আমরা কি করতে পারবো? আমরা শুধু আন্দোলনই করতে পারবো। আমরা আপনারা দেখছেন সত্যের সাথে মানুষের কণ্ঠস্বর, নিউজ বাংলা, পূর্ব মেদিনীপুর।